অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট বিশেষ ডেপুটেশন প্রদান করেন, যার মধ্যে 18টি দাবি গুরুত্বপূর্ণ। এই দাবিগুলো বাস্তবায়ন হলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী মিঠুন সাহা এই বিশেষ বক্তব্য তুলে ধরেন সংবাদ মাধ্যমে। বিশেষ নিয়োগ প্রক্রিয়ার চাকরি সহ বেশ কিছু দাবি রয়েছে, যা এই রাজ্যের সাধারণ মানুষকে ভীষণভাবে উপকৃত করবে। কিন্তু রাজ্য সরকার কেন বাস্তবায়ন করছে না? তারা অনেকবার সে দাবিগুলো রাজ্য সরকারের কাছে তুলে ধরেছেন। আগামী দিনে এই দাবি পূরণ না হলে কি পরবর্তী পদক্ষেপ নেবে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন? সম্পূর্ণ বক্তব্য তুলে ধরেছেন। একবার শুনুন কি বলেছেন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী মিঠুন সাহা। এই দাবিগুলো, এই 18টি দাবি রাজ্যের প্রতিটি মানুষের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। শুনুন কি বলেছেন, তারা কিভাবে ডেপুটেশনে মিলিত হয়েছেন, দাবিগুলো কি রয়েছে। আপনারা আপনাদের এত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রীযুক্ত তপন কুমার দাস মহোদয়ের নিকট রাজ্যের দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট মোট 18 দফা দাবির ভিত্তিতে প্রতিনিধিমূলক এক ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। এই দাবিগুলি হলো, বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দৃষ্টিহীনদের যে শূন্য পদগুলি রয়েছে সেটা পূরণ করতে হবে। যেটা আগে হতো, কিন্তু বেশ কয়েক বছর ধরে সেই যে বিশেষ নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ স্পেশাল র্যাঙ্ক সেটা হচ্ছে না। তো আমরা আজকে দাবি করব, অনেকদিন ধরেই করে আসছি, আজকে বলবো যে স্পেশাল র্যাঙ্কের মাধ্যমে শূন্য পদগুলি যাতে পূরণ করে। 2 নম্বর হচ্ছে দৃষ্টিহীনদের যে ভাতা, সেটা 2000 টাকা আছে, দ্রব্যমূল্য অনেকটা বেড়ে গেছে, তার পরিমাণ ন্যূনতম 5000 টাকা করে। রাজ্যে একটি ব্রেইল প্রেস স্থাপন করে। এখনও দৃষ্টিহীনরা বইয়ের জন্য পশ্চিমবঙ্গের উপর নির্ভর করতে হয় এবং তারা সিলেবাস অনুযায়ী ব্রেইল বই পায় না। পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। যদিও বীরচন্দ্র লাইব্রেরিতে একটা ব্রেইল প্রিন্টার রয়েছে, কিন্তু গত 6-7 বছর ধরে মেশিনটা অকেজো অবস্থায় পড়ে রয়েছে। যার কারণে আমরা বই পাচ্ছি না এবং বইয়ের জন্য পশ্চিমবাংলার উপর নির্ভর করতে হয়। তারা কবে বই পাঠানো, তারপরে আমরা পড়বো। এখনও বিশেষ করে যারা 9, 10, 11, 12, এমনকি কলেজ বা যারা শিক্ষকতা করেন বিভিন্ন বিদ্যালয়ে দৃষ্টিহীন, তারাও সিলেবাস অনুযায়ী ব্রেল বই পাচ্ছে না। এতে ছাত্রছাত্রীরা যেমন অসুবিধার সম্মুখীন হচ্ছেন, যারা শিক্ষক রয়েছেন তারাও অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আর হচ্ছে আমাদের যে দৃষ্টিহীন বিদ্যালয়গুলির শিক্ষক স্বল্পতা রয়েছে, বিশেষ করে গ্রাজুয়েট টিচার এবং পোস্ট গ্রাজুয়েট টিচার। সেখানে আমরা বারবার বিষয়গুলি বলছি যে এখনও এই যে বিদ্যালয়গুলির যে শিক্ষক স্বল্পতা সেটা দূর হচ্ছে না। আমরা আজকে বলবো যে অতি দ্রুত যেন এই শিক্ষক স্বল্পতা দূর করে। তারপরে হচ্ছে যারা দৃষ্টিহীন কর্মচারী যারা আছেন তাদের একটা বিশেষ ভাতা রয়েছে, যেটা কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারী আছেন তারা 6000 টাকা পান, আর ত্রিপুরার যারা কর্মচারী তারা 2000 টাকা পান। আজকে আমরা বলবো যাতে কেন্দ্রীয় সরকারের যে কর্মচারী আছেন তাদের মতোই যাতে তারা 6000 টাকা ভাতা পেতে পারেন, তার জন্য ব্যবস্থা করে। আরেকটা দাবি হচ্ছে যে 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। আপনারা হয়তো বা জানেন, আগে আমাদের রাজ্যে সেটাকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করা হতো। তো গত বেশ কয়েক বছর ধরে সেই ছুটিটাকে তুলে দেওয়া হয়েছে। আজকে আমরা বলবো যে সেই যে বিশ্ব প্রতিবন্ধী দিবস 3রা ডিসেম্বর, সেই দিনটাকে যাতে পুনরায় সরকারি ছুটি হিসাবে ঘোষণা করে। তারপরে দাবি হচ্ছে যারা দৃষ্টিহীন করণিক রয়েছেন তারা যাতে কাজ করতে পারেন ভালোভাবে। দৃষ্টিহীনরাও আজকাল 100% কম্পিউটারে কাজ করতে পারে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে উপযুক্ত একটা প্রশিক্ষণ। তারা যদি প্রশিক্ষণ পান তারাও কিন্তু অন্য যারা সাধারণ রয়েছেন তাদের মতো কম্পিউটারে কাজ করতে পারে। তা আমরা বলবো যারা করণিক রয়েছেন তাদেরকে যাতে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেন সরকার। এই নিয়ে তো আপনার আগেও অনেক দাবি দাবা নিয়ে হ্যাঁ, আমরা অনেকবার বলছি, কিন্তু কাজ তো সেরকম কিছু হচ্ছে না। আমরা আবার বলছি এবং আগামী দিনে আমরা
যত এই অংশে যারা রয়েছে মানুষ বা এদের নিয়ে যারা কাজ করেন সকলকে নিয়ে আমরা আগামী দিনে একটা অন্য ধরনের একটা চিন্তাভাবনা নিশ্চয়ই আমরা করব এবং নিশ্চয়ই আপনাদেরকেও আমরা সেই সময় পাশে পাবো। আপনার পরিচয়টা? আমি মিঠুন সাহা, সাধারণ সম্পাদক, অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। শুনলেন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী মিঠুন সাহার বিশেষ বক্তব্য। তিনি সরাসরি বলেছেন যে বিশেষ নিয়োগ প্রক্রিয়ার চাকরি, স্পেশাল ড্রাইভ, ডিসেবিলিটিদের যে চাকরিগুলো নেওয়া হতো অর্থাৎ সেটা এখন বন্ধ রয়েছে। এবার প্রশ্ন হলো কেন বন্ধ রয়েছে, কেন বন্ধ থাকবে? ডিসেবিলিটিরা তো সমাজের মানুষ, তাদেরকে বাদ দিয়েও কি সম্ভব এগিয়ে যাওয়া? ত্রিপুরা এগিয়ে যাচ্ছে, তাহলে ডিসেবিলিটিদের বা এই প্রতিবন্ধীদের দাবিগুলো পূরণ হচ্ছে না কেন? সেকেন্ড, ওনার দাবি ছিল যে ভাতা 2000 টাকা আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সেখানে 5000 টাকা করা হোক। এটা আমরা দেখেছি যে গতকালও যে যারা মানসিকভাবে প্রতিবন্ধী রয়েছে, মেন্টালি ডিজায়ার রয়েছে, তাদের জন্য করা হয়েছে, অর্থাৎ 5000 টাকা করা হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশা করতে পারি বা ওনারাও দাবি রেখেছেন সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট, সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রীও রয়েছেন শ্রী টিঙ্কু রায় মহোদয়, যে 5000 টাকা ভাতা যেন প্রত্যেকেই পায়। তাহলে রাজ্যের প্রতিটা মানুষ উপকৃত হবে এর মধ্য দিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। তাছাড়া ব্রেইল ফ্যাশের কথা বলেছেন, যেখানে ডিসেবিলিটিদের বই ছাপা হয় সেটা ব্রেইলি সিস্টেম, সেটা আলাদাভাবে রয়েছে, তো সেটা পশ্চিমবঙ্গের দিকে অপেক্ষা করে থাকতে হয়। তো সেটা হলে কেন থাকবে? কারণ রাজ্য এগিয়ে যাচ্ছে, মানে রাজ্যে এই জিনিসগুলো বা এই সিস্টেমগুলো তৈরি করতে হবে, এই সিস্টেমগুলো চালু করতে হবে। তাহলে কিছু বেকারত্ব সেখানে সুযোগ পাবে, চাকরির সুযোগ পাবে, অর্থাৎ যারা সেখানে সুযোগ পাবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং একই সাথে রাজ্যের ছেলেমেয়েরা উপকৃত হবে বইয়ের মাধ্যমে। বই পড়ার চেয়ে ভালো আর কি হতে পারে? জ্ঞান অর্জনের সুযোগ তো করে দিতে হবে তাদের। তারপর যে বিষয়গুলো উঠে আসছে, বিভিন্ন দাবি রয়েছে যে কর্মচারীদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে তাদের যে ফারাক রয়েছে রাজ্য সরকারের, তো সেটা এই যে কর্মচারীদের যে ভাতা প্রদান করা হয় সেটা ঠিকঠাক করা, 6000 টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে, সেটা কেন করবে না? সেই বিষয়গুলো অর্থাৎ বারে বারে দাবি জানানো হয়েছে। বিশেষ করে চাকরি সহ সমস্ত দাবিগুলো, যে স্কুলের শিক্ষক শিক্ষিকার কথা তুলে ধরেছেন, তো প্রত্যেকটা বিষয় আমরা শুধু এইটুকু বলতে চাই যে এই দাবিগুলো গত কয়েক বছর ধরে বারবার উঠে আসছে, বারবার জানানো হচ্ছে। অর্থাৎ তাহলে প্রতিবন্ধী যারা রয়েছেন এই রাজ্যে, প্রতিবন্ধীরা যারা এগিয়ে যাওয়ার কথা বলছেন বারে বারে বিভিন্ন জায়গায়, তাহলে এগিয়ে যাবে কি করে তাদের যদি দাবিগুলো পূরণ করা না হয়? আপনি স্বপ্ন দেখাবেন, স্বপ্ন পূরণের জন্য যে সামগ্রীগুলো দরকার সেগুলো যদি আপনি তাদেরকে প্রদান না করেন, তাহলে এগোবে কি করে? বিভিন্ন রাজ্যের প্রতিবন্ধী সংগঠনগুলো রয়েছে, তারা প্রত্যেকবার দাবি জানাচ্ছে, বিভিন্ন দাবি জানাচ্ছে। এর মধ্যে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ তারা বারবার দাবি জানাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। তো আজও তার ব্যতিক্রম হয়নি। তারা বিশেষ নিয়োগ প্রক্রিয়া, চাকরি সহ ভাতা থেকে শুরু করে, ব্রেইল প্রেস থেকে শুরু করে, সমস্ত কর্মচারীদের পেনশন সিস্টেম থেকে শুরু করে, ভাতার মাসিক ভাতা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো তুলে ধরেছেন। অর্থাৎ যেগুলো প্রত্যেকটা দাবি বিশেষ গুরুত্বপূর্ণ, রাজ্যের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে এর মধ্য দিয়ে। অর্থাৎ এই যে দাবিগুলো পূরণ করতে রাজ্য সরকারের কি অসুবিধা রয়েছে, রাজ্য সরকারের কি অনীহা রয়েছে, রাজ্য সরকার কেন করছে না, এই প্রশ্নগুলো উঠে আসে। কারণ দাবিগুলো যখন বছরের পর বছর জানানো হয়, দাবিগুলো যদি বছরের পর বছর তুলে ধরা হয়, আগে যদি বিশেষ নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে, এখন হচ্ছে না কেন? এই প্রশ্নগুলো নিশ্চয় করে আপনাকেও চোখে আঙ্গুল দিয়ে দেখাবে এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমার প্রশ্ন হলো, প্রতিবন্ধীদের যদি এগিয়ে যাওয়ার রাস্তা দেখান, আপনি এগিয়ে যাওয়ার কথা বলেন, রাজ্য সরকার যদি এগিয়ে যাওয়ার কথা বলে, তাহলে এগিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন তা আপনারা দেবেন না কেন? ওনারা অনেকবার দাবি জানিয়েছেন, ওনারা বলেছেন, তো আগামী দিনে সবাইকে নিয়ে ওনারা হয়তো, যদি এই দাবি পূরণ না হয়, হয়তো রাস্তায় নামতে পারেন। দেশ দেখবে, রাষ্ট্র দেখবে, রাজ্য দেখবে, অর্থাৎ পুরো পৃথিবী দেখবে। তো এই যে বিষয়গুলো যখন দাবি জানানো হয়, আপনার সামনে যদি দাবি তুলে ধরা হয়, তাহলে আপনি যদি 50%ও পূরণ না করেন, তাহলে নিশ্চয়ই করে ক্ষোভ বাড়বে, রাগ বাড়বে, তারপর
ওনারা যে কথাটা বলেছেন পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে, অর্থাৎ পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে, তাহলে সেটা আন্দোলনের রূপরেখা তৈরি হবে। তো স্পেশাল ড্রাইভ যদি, বিশেষ নিয়োগ প্রক্রিয়া যদি আগে নিয়োগ করা হতো, তাহলে এখন হচ্ছে না কেন? এটাতে আপত্তি কোথায়, সমস্যা কোথায়? নিশ্চয় সমস্যাগুলো জানানো হয়নি, যে সংগঠন বা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনকে জানানো হয়নি। তো যদি জানানো হতো বা কিভাবে কি করা হবে, তাহলে নিশ্চয়ই বারবার তারা দাবি জানাতেন না, বারবার এই বিশেষ নিয়োগ প্রক্রিয়ার কথা বলতেন না। যে বিশেষ নিয়োগ প্রক্রিয়া আগে হতো, অনলি ডিসেবিলিটিদের মধ্যে একটা কম্পিটিশন করানো হতো, তারপর চাকরি দেওয়া হতো, সেটা বন্ধ করে রাখা হয়েছে কেন? এই প্রশ্নগুলো জবাব কারা দেবে, কে দেবে? অর্থাৎ তারা বারবার দাবি জানাচ্ছেন। তো অচিরেই যদি এই দাবিগুলো পূরণ করা হয়, তাহলে রাজ্য এগিয়ে যাবে, রাজ্যের পাশাপাশি যারা দিব্যাঞ্জন রয়েছে তারা এগিয়ে যাবে। অর্থাৎ এই যে বিষয়গুলো, এই যে দাবিগুলো বারবার তুলে ধরছেন, আগামী দিনে হয়তো সদর্থক ভূমিকা পালন করবে। রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়ে দেখা যাক। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয় রয়েছেন, ওনারা এই বিষয়গুলো নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখবেন, ভাববেন। অর্থাৎ দেখা যাক কি হয়। তো সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের এই গুরুত্বপূর্ণ দাবিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যে দাবিগুলো বাস্তবায়ন হলে রাজ্যের বিভিন্ন মানুষ বিভিন্ন দিক দিয়ে উপকৃত হবেন। একেবারে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ প্রত্যেকের জন্য উপকারী দাবিগুলো রয়েছে যেখানে। অর্থাৎ সেই দাবিগুলো আপনারা দেখতে থাকুন এবং আমরা আশা করি রাজ্য সরকার এগুলোকে গুরুত্ব দিয়ে দেখবে এবং এইভাবে সমাজের এগিয়ে যাওয়ার স্রোতে প্রতিবন্ধীদের পিছিয়ে রেখে কখনো এগিয়ে যাওয়া যায় না। তাদেরকে সাথে নিয়ে এগোতে হলে আপনি সেই পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে হবে। না হলে এগোবে না সমাজ, এগোবে না রাষ্ট্র, এগোতে পারবে না রাজ্য। এই স্রোতে এগোতে হলে আপনি প্রতিবন্ধীদের সামনেই রাখতে হবে, পেছনে রাখতে পারবেন না। অর্থাৎ তাদের জন্য যে দাবিগুলো তারা পেশ করেছেন সেগুলো অচিরেই পূরণ করে দিতে হবে, বাস্তবায়ন করে দিতে হবে। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।